হাসিনার পতন ঘটিয়েছে বলতে হবে, ফ্যাসিবাদী হাসিনার পতন। শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। জাতীয় জীবনে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের বিদায় বা বড় কোনো ট্র্যাজেডিতে সরকার এ ধরনের শোক ঘোষণা করে থাকে। রাষ্ট্রীয় শোক আসলে কি এবং সুনির্দিষ্ট কোন নীতিপালনের ভিত্তিতে এটি পালন করা হয়? রাষ্ট্রীয় শোক হলো কোনো বিশেষ ব্যক্তি বা ঘটনার প্রেক্ষিতে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শোক ও দুঃখ প্রকাশ করা। এটি পালনের সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, যা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন আকারে জারি করা হয়। রাষ্ট্রীয় শোকের প্রধান দৃশ্যমান দিকটি হলো জাতীয় পতাকার ব্যবহার। এদিন দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া শোক দিবসে সাধারণত কোনো আনুষ্ঠানিক বিনোদনমূলক কর্মসূচির আয়োজন করা হয় না এবং ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়। সাধারণত বর্তমান বা সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা বাধ্যতামূলক প্রথা। এছাড়া বিদেশি কোনো বন্ধুপ্রতিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের মৃত্যুতেও রাষ্ট্রীয় শোক পালন করা হয়। তবে এর বাইরেও সরকার বিশেষ ক্ষমতা বলে সিদ্ধান্ত নিতে পারে, যেমন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা কোনো বিশেষ আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের মৃত্যুতে সম্মান জানাতে, বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা বা হামলায় বহু মানুষের প্রাণহানি ঘটলে। ওসমান হাদির ক্ষেত্রে তার আত্মত্যাগ বা জাতীয় অবদানের স্বীকৃতি স্বরূপ সরকার এই বিশেষ সম্মান প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। মূলত রাষ্ট্রীয় শোক হলো কোনো ব্যক্তির প্রতি জাতির সম্মিলিত কৃতজ্ঞতা ও শ্রদ্ধার চূড়ান্ত বহিঃপ্রকাশ।